বন্ধুরা, আইপিএল টিমের খেলোয়াড়রা টিম থেকে বেরিয়ে এখন ধোঁকা খাওয়া প্রেমিকের মতো ঘুরে বেড়াচ্ছে। ঋষভ পান্ত দিল্লির জন্য পোস্ট করছে, তারপর মোহাম্মদ সিরাজও আরসিবির ওপরে টুইট করেছে, এমনকি ফ্যাব ডুপ্লেসিও ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে যাওয়ার কারণে নিজের দুঃখ প্রকাশ করেছে। এরা প্রত্যেকেই একটা টিমের হয়েই এতদিন পর্যন্ত খেলছিল, কিন্তু এখন তারা অন্য টিমে গিয়ে আগের টিমকে পেলবে। যেমন রাহুল আগে লখনৌতে খেলতো, এখন দিল্লির হয়ে লখনৌয়ের টিমকে পেলবে। শুধু তাই নয় বন্ধুরা, নীতিশ রানা যে কলকাতার হয়ে এতদিন খেলছিল, সেই নীতিশ রানা যখন এবারের অকশনে আসে তখন কলকাতা তার জন্য বিড পর্যন্ত লাগায়নি। তখন তো আমার মাথায় খেলছিল না যে কলকাতা নীতিশ রানার জন্য বিড কেন লাগালো না। তারপরেই সবাই বুঝতে পারে যে নীতিশ রানা আর কলকাতা টিমের ম্যানেজমেন্টের মধ্যে কোনো কিছুই স্বাভাবিক ছিল না। তাই এখন নীতিশ রানা রাজস্থান টিমের হয়ে খেলবে আর কলকাতার টিমকে পেলবে। শুধু তাই নয় বন্ধুরা, কলকাতার আরেকজন খেলোয়াড় আছে মিচেল স্টার্ক। 2023-এর সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ জেতানোর পেছনে স্টার্কের অনেক বড় হাত রয়েছে। কিন্তু এবারের আইপিএল এর অকশন যখন হয় তখন কলকাতা স্টার্ককে রিটেনশনই করেনি। তাই এইরকম অবস্থায় এবারের আইপিএল এর ম্যাচগুলি অত্যন্ত ভয়ঙ্কর মজাদার হতে চলেছে বন্ধুরা।